মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে কাফের এবং তার অনুসারী এরাও কাফের। খতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করে নিজেরা কাফের হওয়া সত্ত্বেও সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ইসলামী পরিভাষাগুলোকে ব্যবহার করে চলেছে। এরা বন্ধুত্ব করেছে নাসারাদের সাথে, ইহুদিদের সাথে, কাফেরদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী এবং মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে একটি প্রশ্ন এবং এর জবাব আলোচনা করতে চাই। প্রশ্নটি হলো, কাদিয়ানী আহমদিয়া জামাত এরা কি দেশ ও জাতি এবং মুসলমানদের জন্য কল্যাণকর, মুসলমানদের বন্ধু? বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই প্রশ্নটির উত্তর জানা প্রতিটি মুসলিম নরনারী এবং দেশবাসী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটির উত্তর দুটো ভাগে আলোচনা করতে চাই। প্রথমত আমরা বলবো যে কাদিয়ানী আহমদিয়া জামাত এরা মুসলমানদের বন্ধু নয়। এর কারণ হলো, ইসলামে মৌলিক কিছু আকীদা এবং বিশ্বাস রয়েছে যেগুলো কোনো একটিকে অস্বীকার করা, অবজ্ঞা করা বা প্রতারণার আশ্রয় নিয়ে অপব্যাখ্যা করতে চেষ্টা করা, এগুলো ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। কাদিয়ানী আহমদিয়া জামাত এবং তাদের নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তারা সকলেই এই খতমে নবুয়তকে অস্বীকার করে। আপনারা আরো আশ্চর্য হবেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। সে কখনো নিজেকে রাসূল বলে, কখনো সে নিজেকে ইমাম মাহদী বলে, কখনো সে নিজেকে ঈসা মাউদ, ঈসা আলাইহিস সালাম বলে দাবি করে। উদ্ভট সব দাবি দাওয়া নিয়ে এসে হাজির হয়। আমরা এই বিষয়টিকে সংক্ষেপে কোরআন ও হাদিসের আলোকে দেখতে চাই। কোরআনে কারীমের সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এখানে লক্ষণীয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল ও খাতামান নবিয়্যিন এবং সর্বশেষ নবী। দুটো জিনিস, রাসূল এবং নবী। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে যেমন নবী ছিলেন, পাশাপাশি রাসূল ছিলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এখানে নবী আলাইহিস সালামকে খাতামুন নবীন বলা হয়েছে। প্রশ্ন হলো, খাতামুন নবীন দ্বারা কি উদ্দেশ্য? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াত এবং সফলতার জন্য বিভিন্ন আসমানি কিতাব পাঠিয়েছেন, সাথে সাথে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। কোরআনের আসমানি কিতাবের মর্ম সেটাই গ্রহণযোগ্য যেটা নবী ও রাসূল ব্যাখ্যা করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন আপনি
ব্যাখ্যা করেন মানুষের কাছে ওই কিতাব, ওই বিষয় যা তাদের কাছে নাযিল করা হয়েছে। তাহলে এবার আমরা দেখব যে খাতামুন নবিয়্যিন এর ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি পাওয়া যায়। এ সম্পর্কে আমরা কুতুবে সিত্তা এর মধ্যে যে রিওয়ায়াতগুলো পাই তার মধ্যে দু একটি রিওয়ায়াত আমরা আপনাদের সামনে পেশ করব। অন্যতম একটি রিওয়ায়াত হলো হযরত আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবে এনেছেন এবং অন্যান্য কিতাবে আছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই হাদিসটিতে ওই কোরআনে কারীমের মর্মটা আরো স্পষ্ট হয়ে গেল। তেমনিভাবে তিরমিজি শরীফে 2272 নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা আছে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা কাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, নিশ্চয়ই রাসূল হওয়া, রিসালাত ওয়ান নুবুওয়া এবং নবী হওয়া, এই দুটো বিষয়ই খতম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, সুতরাং আমার পরে কোনো রাসূলও নেই, কোনো নবীও নেই। কোরআনে কারীমের আয়াত এবং এই হাদিসগুলোর মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে খাতমুন নবুওয়াত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়া, এটা শরীয়তের সুস্পষ্ট একটি বিষয়। কাজেই যদি কোনো ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়া এটাকে অস্বীকার করে, নিজেকে নবী বলে দাবি করে এবং কোরআন ও হাদিসের এই সুস্পষ্ট বর্ণনাগুলোকে নানান অব্যাখ্যার মাধ্যমে বিকৃত করার চেষ্টা করে, তবে এ কথা দ্বিধাহীনভাবেই বলা যায় এবং সুপ্রমাণিত যে এই ব্যক্তির এবং তার অনুসারীদের কাফের হওয়াতে কোনো সন্দেহ নেই। কাজেই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাদিয়ানী আহমদিয়া জামাত তারা কাফের। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করে নিজেরা কাফের হওয়া সত্ত্বেও সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ইসলামী পরিভাষাগুলোকে ব্যবহার করে চলেছে। নামাজ, রোজা, যাকাত, হজ, মুসলিম, ইসলাম, এই ধরনের ইসলামী পরিভাষাগুলোকে এরা ব্যবহার করে সাধারণ মানুষের কাছে নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার চেষ্টা করে। এতে যে সমস্যাটুকু হয় তাহলে সাধারণ মুসলমান যারা আছেন তারা বিভ্রান্ত হন। আরো মারাত্মক ব্যাপার হলো, মুসলমানদের ইবাদত গাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, মসজিদ, এরা তাদের নিজেদের উপাসনালয় আর আস্তানাগুলোকে এই মসজিদের নামে চালিয়ে দেয়। আপনি জেনে আরো আশ্চর্য হবেন যে এদের কর্মকাণ্ডগুলো লন্ডন, ব্রিটেনের লন্ডন থেকে পরিচালিত হয়, ব্রিটিশদের ছত্রছায়ায় এরা চলে এবং তাদের বর্তমান খলিফা মির্জা মাসরুর আহমদ সে ব্রিটেন থেকে তাদের হেডকোয়ার্টার থেকে যে ভাষণ দেয়, যে টিভি প্রোগ্রামগুলো করে, পৃথিবীর বিভিন্ন দেশে এদের যে আস্তানাগুলো রয়েছে, এই আস্তানাগুলোতে টিভি স্ক্রিনের মাধ্যমে তাদের লেকচারগুলো প্রচার করা হয়। আর সাধারণ মুসলমান তাদের আলোচনা এবং প্রচারের মাধ্যমে বিভ্রান্ত হন। আমরা বলবো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে কাফের এবং তার অনুসারী এরাও কাফের। এদের
আসল রূপ হলো এবং এদের আসল পরিচয় হলো এরা মৌলিকভাবে ইহুদি নাসারাদের দালাল, খ্রিস্টানদের দালাল। বিষয়টি আমরা তাদের ইমাম, তাদের নেতা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লেখা বই থেকে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। এ থেকে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে এরা আসলে ইহুদি নাসারাদের দালাল। এরা মুসলমানদের মাঝে বিভেদ ঘটাতে চায়, মুসলমানদের ঈমান ও আমলকে নষ্ট করতে চায়। যেমন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর একটি রচনা রুহানি খাজাইন এর তিরিয়াকুল কুলুব এই অংশে সে লিখেছে, खुदा ताला ने अपनी खास फजल से मेरी और मेरी जमात की पनाह इस सल्तनत को बना दिया है। ये अमन जो इस सल्तनत के जेर साया हमें हासिल है, ना ये अमन मक्का मुअज्जमा में मिल सकता है ना मदीना में। অত্যন্ত জঘন্য কথা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বক্তব্যের অর্থ হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আহমদিয়া জামাতের নেতা, সে নিজে বলছে তার এই গ্রন্থে যে আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে তিনি আমাকে এবং আমার দল আহমদিয়া জামাতকে সালতানাত তথা ব্রিটিশ সাম্রাজ্যের আশ্রয় দান করেছেন, এদের আশ্রয়ে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন। এই সালতানাত তথা ব্রিটিশ সাম্রাজ্য আপনারা জানেন যে কাদিয়ানীর উদ্ভব কালটি ছিল যখন এই উপমহাদেশে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের রাজত্ব ছিল, যারা জুলুম নির্যাতন করতে করতে এই উপমহাদেশে মানুষকে এতটুকু অতিষ্ঠ করেছে, এতটুকু নির্মম নির্যাতন চালিয়েছে যে এখন এই ব্রিটিশ নামটি আমাদের সমাজে গালি হিসেবে ব্যবহার হয়। তো সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলছে এই ব্রিটিশ সাম্রাজ্যের আশ্রয় এবং তাদের ছত্রছায়া আমার নিরাপত্তার ব্যাপারটা এত বলিষ্ঠ, তাদের ছায়ায় আমরা এতটুকু নিরাপদ, না ইয়ে আমন মক্কা মুআজ্জামা মে মিল सकता है না মদিনা মে। এই আশ্রয় আমরা মক্কাতেও পাবো না, মদিনাতেও পাবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অতি সহজ কথায় আপনাদের সামনে অবশ্যই স্পষ্ট হয়ে গিয়েছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার কাদিয়ানী আহমদিয়া জামাত এরা যে আসলে ইসলামের কোনো দল নয়, ইসলামের সাথে এদের ন্যূনতম সম্পর্ক নেই। এরা বন্ধুত্ব করেছে নাসারাদের সাথে, ইহুদিদের সাথে, কাফেরদের সাথে। কাজেই আমরা আমাদের প্রশ্নের প্রথম উত্তর এটাই আমরা দিচ্ছি এবং এটাই সঠিক উত্তর যে কাদিয়ানী আহমদিয়া জামাত এরা মুসলমানদের বন্ধু নয়। কোরআনে কারীম থেকে আমরা এই বিষয়টি আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবো। সূরা মায়েদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুমিনরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, এরা পরস্পরে একে অপরের বন্ধু। তোমাদের মুমিনদের মধ্যে যদি কেউ এদেরকে বন্ধু গ্রহণ করে তবে জেনে রেখো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইহুদি নাসারাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এই আয়াতে এই কাদিয়ানী আহমদিয়া জামাত যারা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে এবং তাদের আশ্রয়ে থাকাকে মক্কা মদিনার নিরাপত্তার চেয়েও বড় নিরাপত্তা বলে মনে করে, এদের কুফরি এবং এদের ইসলাম এর সাথে সম্পর্ক না থাকার বিষয়টি আর কোনোভাবেই অস্পষ্ট থাকে না। কাজেই আমরা সকল মুসলমান ভাই বোনদের কাছে এই আবেদনটি রাখতে চাই। শুধু তাই নয়, যে সকল ভাই বোন এদের প্রতারণা অপপ্রচারে প্রভাবিত হয়ে
কাদিয়ানি মতাদর্শ গ্রহণ করেছেন, তাদের কাছে আমরা অত্যন্ত দরদের সাথে এবং অত্যন্ত মহব্বতের সাথে কথা বলতে চাই, আপনারা এদের খপ্পরে পড়ে নিজের ঈমানকে হারাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে নিজের উপর টেনে আনবেন না। নিজেরা সবসময় এদের আস্তানাগুলো, এদের কার্যক্রম, এদের টিভি চ্যানেলগুলো, এদের সত্যের সন্ধান নামে যে সকল টিভি চ্যানেলে ওরা নানান ধরনের অপপ্রচার চালায়, এসব থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন।